আজকে সকাল থেকে বুঝছো অনেক রান্না বান্না করলাম। এখন একটা পাস্তা বানাবো ওদের জন্য, খাইতে চাইছে। এটা হলো তোমার একটা পাস্তা রেডিমেড সস, ওইটার সাথে একটু শুধু গোলমরিচ দিয়ে দিলে হয়ে যায়, 2 মিনিটে হয়ে যায়। দেখো আমি শেয়ার করতে চাই, এত ইজি, নাহলে তো করা যাবে না, সব শর্টকাট বুঝছো। এই যে এই সসটা বুঝছো, এটার ভিতরে সমস্ত কিছু আছে, সমস্ত স্পাইস আছে, আর্বস আছে, বেজেল টেজেল যা বলো, হ্যাঁ আদা রসুন জিরা যা বলো সব কিছু দেওয়া। এটা এটা এইটা দিয়ে মিটবল দিয়ে পাস্তা দিয়ে করে ফেললা, বাস বাচ্চারা বড়রা সবাই মজা করে খেতে পারে। আমি ক্লাসে নিয়ে যাই, কাজে নিয়ে যাই বুঝছো। এই যে দেখো এটা হলো মিটবল, এটা ওই যে আমি তোমার এখানে হোলসেল মার্কেট আছে যেটাকে বলে কস্টকো প্রাইস ক্লাব বলি, ওইখান থেকে আমরা কিনে নিয়ে আসি। এই যে এইটা দিয়ে তোমার সেটা বানায় ফেলবো, হ্যাঁ এটা অনেক দিন যাবে। তো আমার কয়েকটা আছে এখানে, আগে একটা প্যাকেট কিনছিলাম, ওই প্যাকেট শেষ করে ফেলছি, তো কয়েকটা ছিল, এখন এখান থেকে কয়েকটা দিয়ে এটা বানায় ফেলবো, আর বাকিটা যা থাকে ফ্রিজে রেখে দেবো। এইভাবেই বুঝছো বাচ্চাদেরকে সারা জীবন মানুষ করছি, কোনোদিন একটা ক্যান ফুড খাওয়াই নাই, সবসময় বাসায় রান্না করতাম। অনেক টাফ, ইটস নট ইজি, ইটস আ লট অফ ওয়ার্ক টু ডু। এখন তোমার এই যে পুরা এটা আছে না, এটা এখন তোমার আবার এটা ডিপ ফ্রিজে রেখে দিব। তো আবার যখন 2-3 দিন পরে ধরো আরেকটা জিনিস খাইতে চাইলাম, হ্যাঁ প্রতিদিন তো এক জিনিস বানানো যায় না, আবার ধরো 3-4 দিন পরে ঠিক আছে আরেকটু মিটবল বানাই, হয়তো এটা অন্যরকমভাবে বানাবো, হয়তো শুধু মিটবলই বানাবো, কোনো পাস্তা দিব না। তো এক এক দিন এক এক রকম করে বানাই বুঝছো। হয় কি জানো, মানে কি বিয়ে করলাম, হ্যাঁ তারপর তোমার রিলেশনশিপ করতে চাইছি, যখন কিছুই আর হলো না তখন নিজে নিজে ভাবলাম কি আমি বোধহয় একটা ভালো মা, আর ভালো কাউকে সার্ভিস করব, তোমার কমিউনিটির জন্য করব। আমি তো বাংলাদেশে নাই, আমেরিকাতে। আমি আমেরিকাতে প্রচুর কমিউনিটি ওয়ার্ক করি, আমার ছোট ছেলে করছে। আমি তোমার নামিতে তোমার হেল্প করি, প্যারেন্টস যারা নাকি মেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদেরকে নিয়ে ম্যানেজ করতে পারে না, ওরা কি করলে কি ভালো হবে, কিভাবে ওরা ভালো করতে পারবে, ওইগুলো নিয়ে আমি আমেরিকাতে কাজ করি। যেমন আমাদের পাশের যদি কেমন হয়, কালকে 90 বছরের মহিলার বার্থডে হলো, আমি অনেক কিছু করলাম, একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে ওদেরকে গ্রুপে শেয়ার করব। তো এইগুলি করে নিজেকে ব্যস্ত রাখি, তো এইগুলি করলে অনেক কিছু শেখাও যায়। মানে আমি যদি কিছু একটা করি বাংলাদেশের জন্য, হাউ ডু আই ডু দ্যাট, তো সেই জন্য আমি এইখানে করতেছি যাতে আমি শিখতে পারি ওরা কিভাবে করে কি করতেছে। তাহলে আমি বাংলাদেশে আসলে আমি বুঝবো যে কোথার থেকে আমার কি ডাটা নিতে হবে, কোথার থেকে আমার কি ইমপ্লিমেন্টেশন করতে হবে, কাকে আমার ধরতে হবে, কাকে আমার যেতে হবে, কার সাথে কথা বলতে হবে, আমি সবগুলি জিনিস জানবো, তাই না? তো সেই জন্যই তোমার পেজটা করা, আস্তে আস্তে মানে কি ভিডিও বানানো, আস্তে আস্তে কদিন পরে তো রিটায়ার্ড হয়ে যাব, তখন কি করব, তখন আরও সময় দিতে পারবো। আমার একটা ভিশন আছে, আমি ভিশনের জন্যই করতেছি, শুধু তোমার ভাইরাল আর তোমার ফ্যান ফলোয়ার জন্য না। ফলো তো করবি, ভালো মানুষকে কে না ফলো করে। আমার একটা কনফিডেন্স আছে আল্লাহর রহমতে আমার এই পেজটা সাকসেস আমরা হবই, আর তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। আমার গরম পানি হইতেছে, গরম পানিটা ফুটে গেলে আমি পাস্তাটা দিয়ে দেবো বুঝছো। দাঁড়াও একটু সসটা টেস্ট করে দেখি কেমন হয়েছে বুঝছো। সসটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্বাস করো। সব কিছু মশলা তো দেওয়াই ছিল ওদের, হ্যাঁ সব কিছু দেওয়া ছিল, তোমার ব্রেজেল, তারপরে তোমার স্পাইস, আর যত মশলা আছে সব কিছু দেওয়া একদম রেডিমেড। তার সাথে তো আমাদের তো একটু ইয়েই লাগে, মশলা আমাদের তো মজা না হলে ভাল লাগে না। বাঙালির খাবার তো অনেক মজা, আমরা তো অনেক মজা বুঝি। তার সাথে আমি আবার দিলাম তোমার ইটালিয়ান সিজনিং, তারপরে দিলাম হলো এটা হলো তোমার একটা পেঁয়াজের গুঁড়া, হ্যাঁ
তারপরে বাটার দিছি প্রথমে সিদ্ধ করার সময়, তার একটু মজা, এখন আরো ভালো লাগতেছে, অনেক মজা লাগে। মানে কি নিজের হাতে রান্না করলে না বাচ্চারা আরো ফ্রেশটা খেতে পারে। ক্যান ফুডেও পাওয়া যায়, সেম জিনিস তুমি ডিব্বাতেও পাবা আমেরিকাতে, কিন্তু ওইটাতে তো তোমার মানে কি প্রসেস ফুড, ইটস নট গুড, ইউনো। মাঝে মাঝে তো ইচ্ছা করলে আমি চাই কি তোমার কিমা কিনে মিটবলটা বানানো, কিন্তু টাইম তো থাকে না, করতে তো ইচ্ছা করে। ইন ফিউচারে দেখি আমার নাতিদের জন্য করব, বুঝছো, অনেক শখ আছে। আল্লাহর কাছে শুধু দোয়া করি যে আমার বাচ্চাদেরকে আমি যতটুকু সময় দিতে পারি নাই, হ্যাঁ, একটা একা মা ছিলাম, তো আমার নাতিদেরকে যতটুকু বাচ্চাদেরকে শিখাইতে না পারছি ছোটকাল থেকে, নাতিগুলিরে শিখাবো। আরেকটা জিনিস তোমাকে শেয়ার করি, আমার যে বস যে আমাকে আমেরিকাতে আনছে তার বাসা দেখবা, আমার কাছে এখনো আছে, আমার রেফ্রিজারেটর, ওই যে দেখো, দেখাচ্ছি দাঁড়াও। আমেরিকানদের বাসায় যাই, হ্যাঁ, ওরা আমার কার্ড পাঠায়, হ্যাঁ, এই যে এরকম লিখে লিখে এরকম বাসার অ্যাড্রেসে কার্ড পাঠায় দেয়, থ্যাংক ইউ রাজিয়া। তো ওই জিনিসগুলি না আমিও করি, মানুষের বাসায় গেলে আমিও পাঠাই দিই, বুঝছো। এই যে এই ছবিটা আমি শেয়ার করতেছি, দাঁড়াও দেখো, দাঁড়াও, এটা হলো তার বাসা, এটা হলো আমার বসের বাসা। ওরাই আমাকে বাংলাদেশ থেকে আমেরিকাতে আনছে, বুঝছো। ওরা অনেক গরিব হালে বড় হয়েছে, বুঝছো, অনেক কষ্ট করে বড় হয়েছে। ওদের থেকে আমি যা শিখছি লাইফ লেসন, আমার 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 আল্লাহর কাছে আমি হাজার হাজার শুক্রিয়া, ঈশ্বরের কাছে হাজার হাজার শুক্রিয়া, ইউনিভার্স নো আমার কি লাগবে, বুঝছো। যদি ওদের সাথে না চলতাম না, আজকে আমার এখানে লেখাপড়া হতো না, আজকে আমার ভালো কাজও হতো না, আমার কিচ্ছুই হতো না, আজকে আমি তোমাদের সামনে এসে কথাও বলতে পারতাম না। তো জীবনে ভালো মানুষ খারাপ মানুষ আসে, এটা তোমার পছন্দ, তোমার চয়েস, তুমি কার থেকে কি শিখবা। যদি আমি আমাদের কালচারের সাথে থাকতাম, আজকে বিশ্বাস করো বাসাও কিনতে পারতাম না, কথাও বলতে পারতাম না, বুঝছো, ইংলিশে কর্পোরেট লেভেলেও কাজ করতে পারতাম না, বাচ্চাদেরকেও মানুষ করতে পারতাম না। তো এখন বাংলাদেশের জন্য ভাল লাগে, বাংলাকে আমি অনেক ভালোবাসি, সবাইকে ভালোবাসি। এখন আমি যেখানে ইচ্ছে ওখানে থাকতে পারবো, ওইটা আমার বাচ্চাদের অনেক কনফিডেন্স আছে। আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকতে পারবো। কেন পারবো? বিকজ আই ট্রাই এভরিথিং আউট অফ দ্য কমফর্ট জোন, বুঝছো। কারণ যা কিছু করছি আমি নিজে করছি। আই ক্যান টেল মাই সেলফ আমি সেলফ মেড, প্রাউডলি বলবো সবার সামনে, রাজিয়া ইজ এ সেলফ মেড। আমরা সবাই সেলফ মেড হতে পারি যদি আমরা চেষ্টা করি। চলো এখন রান্নার কাছে চলে যাই। আমার হলো কি রান্না করব আর তোমাদের সাথে গল্প করব। আচ্ছা, আমার তোমার মিটবল পাস্তা আমার হয়ে গেল, ম্যারিনেড সস মিটবল পাস্তা ফিনিশ। এখন শুধু এই চিজটা, এটাকে বলে তোমার পারমেসান চিজ। পারমেসান চিজটা দিয়ে উঠায় ফেলবো। যখন বাচ্চারা খাবে, যদি ওরা একটু আরো বেশি চিজ পছন্দ করে, ওরা স্প্রিঙ্কেল করে গরম করে খাবে, তাহলে আমার আর কোনো ঝামেলা নাই। এখন আমি বাসায় না থাকলেও দুই ছেলে নিয়ে খেয়ে ফেলতে পারবে। তা আমি এভাবে করে সিস্টেম করে দিয়ে যাই ওদের জন্য, বুঝছো। তো আমার এই যে অর্গানিক ম্যারিনেটেড পাস্তা সস দিয়ে আমার পাস্তা বানানো শেষ। তা আমি শেষ করার আগে একটা কথাই বলতে চাই, তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব মি, বেল আইকনে তোমরা নোটিফিকেশন করে রেখো, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তোমরা জানতে পারবে। আর এটাতে তোমাদের কোনো পয়সা খরচ হয় না, এটাতে শুধু আমাকে একটু হেল্প করা, বিকজ এনকারেজ করা। আমি যদি এনকারেজ পাই তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমার উৎসাহ লাগবে। টিল দেন সবাইকে ভালোবাসা।